ব্যাঙ্গালোর। এই ব্যস্ত শহরকে পেছনে রেখে আমরা চলে গিয়েছিলাম চিক্কাবালাপুর, যেখানে দেখেছিলাম আদিয়োগীর সেই ফেমাস স্ট্যাচু আর সঙ্গে নন্দী হিলস। চেক আপের কারণেই ব্যাঙ্গালোর গিয়েছিলাম, কিন্তু পাশাপাশি ঘুরে দেখেছিলাম গোটা শহরটাকে। ব্যাঙ্গালোরের ভিডিওর প্রথম পার্টে আমি ব্যাঙ্গালোর শহরের অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং অনেক জায়গায় খেয়েও ছিলাম, সেই ভিডিও দেখে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি। আমরা চললাম চিক্কাবালাপুর, যেখানে আদিয়োগীর স্ট্যাচুটা আছে। মানে ভীষণই ভাইরাল একটা জায়গা, গোটা ইনস্টাগ্রামে মনে হয় এর ভিডিও আমি দেখেছি। তো আজকে মায়ের চেক আপ সমস্ত কিছু কমপ্লিট দিয়ে আমরা আমাদের হোটেল থেকে একটা নাম্বার থেকে ফোন করে গাড়ি ব্যবস্থা করেছি। গাড়িতে আমাদের পড়েছে 4000 টাকা। আমাদেরকে নন্দিনী হিলস আর আদিয়োগীটা দেখাবে, যেটা চিক্কাবালাপুরে আছে। মা বাবা কেউ এখানে ক্রিকেট খেলায় ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সে সবাই থাকতো। মানে আচ্ছা, স্টেডিয়ামটা এখন আসছে, যে স্টেডিয়ামে IPL খেলা হয়। আর আমরা এখানে বলছি যে আমরা কলকাতার লোক হয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান। আমি আর বাবা ডাই হার্ট ফ্যান। চিক্কাবালাপুর যাওয়ার পথে প্রথমেই আসে বিধানসৌধ, যা কর্ণাটকের রাজ্য আইনসভার আসন হিসেবে কাজ করে। ভীষণই সুন্দর দেখতে আর অনেক বড়। অনেকে ব্যাঙ্গালোর শহরের সাইট সিইং এর জন্য এই জায়গাটা দেখতে আসে। তারপরই ওয়েদারটা খারাপ হয়ে যায়। টেনশন কাজ করছে 55 কিলোমিটার কিভাবে পৌঁছাবো এই বৃষ্টির মধ্যে। হঠাৎই দুপুর 12টা নাগাদ ঠিক করেছিলাম নন্দী হিলস যাবো, আর গাড়ি চলে আসে 1:30 নাগাদ। মানে সবকিছুই লেটই শুরু করেছিলাম। মাথায় একটা জিনিসই কাজ করছিল, নন্দী হিলস আর আদিয়োগী, এই দুটো আজ কমপ্লিট করতেই হবে। তারপরেই ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যায়। ব্যাঙ্গালোর শহর থেকে বেরিয়ে এই যেন এক অদ্ভুত সুন্দর জায়গায় এসে পৌঁছে গিয়েছিলাম। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ওয়েদারটাও আস্তে আস্তে বেশ ঠান্ডা হচ্ছিল। পাহাড়ি পথ বেয়ে অবশেষে পৌঁছাই নন্দী হিলস। আমরা নন্দী হিলস পৌঁছে গেছি। এখানে এসে আমাদের কাছে টিকিট কাটতে হলো 3 জনের 120 টাকা। এখানে মানে অনেক কিছু আছে দেখার মতো, আর আমাদের তো এমনি লেট হয়েছে, আর ট্রাফিকে তো আমরা অনেকক্ষণ ফেসে গেছি। তো এখন বাজে প্রায় 5টা বাজতে চললো, কারণ এরপর আমাদেরকে আদিয়োগীও যেতে হবে। দেখা যাক কত কি করতে পারি একসাথে। নন্দী হিলস ঘোরার বেস্ট টাইম হলো সকালবেলায়। অনেকে সানরাইজ দেখার জন্য যায়, নয়তো তোমরা দুপুর বেলাতেও যেতে পারো, যাতে বিকাল বেলায় সানসেটটা দেখে আসতে পারো। কি সব ফুল পেয়ে গেছে আমার, সেটাকে আবার কানে করে গুজে না, ছবি তুলছি না আমি, পোজ দিচ্ছে। বাবা, এ তো প্রচুর সিঁড়ি গো। এখানে দেখার অনেক জায়গা আছে, অত কমপ্লিট করা এই মুহূর্তে এত কম সময়ে সম্ভব না। এটা নাকি সানরাইজ পয়েন্ট বলছে, এখনো দেখা যাক। পাহাড়ে হালকা মতো একটা ট্রেকই করে ফেলেছিলাম। হালকা বলবো না, বেশ ভালোই হেঁটেছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, বেশ জমে গিয়েছিল। হাওয়া টাইট হয়ে গেল। ও মাই গড, এটা নন্দী পাহাড়। ফার্স্টে নন্দীকে দেখবো, তারপরে আদিয়োগীতে শিবকে দেবো। এখানে একটা নন্দী বসে আছে, ওটা বন্ধ। হাঁপিয়ে গেছি। ওয়াও, এতটা ওপরে ওঠা সার্থক। অ্যামেজিং ভিউ। ও ভাই, ও মাই গড। নন্দী হিলসের উচ্চতা অ্যাপ্রক্সিমেটলি 1438 মিটার। ভিউটা মনে রাখার মতো। নন্দী হিল আর বেশিক্ষণ সময় কাটানো গেল না, কজ আমাদের একটু তাড়া তো আছে। অবভিয়াসলি আদিয়োগী যেতে হবে এখন অবধি, আর এখান থেকে আদিয়োগী 33 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার রাস্তা।
তো আমরা এখানে বেশিক্ষণ থাকছি না, বাট এখানে যে ভিউ পেয়েছি আমরা, মানে এতটা কষ্ট করে যে উপরে উঠলাম, স্যাটিসফাইড, ভীষণ ভালো। এবং প্রত্যেকে নন্দী হিলসে আসে সেটা হলো সকালবেলার ভিউটা পাওয়ার জন্য। একদম সকালবেলাতে মানে ভোরবেলায় বেরিয়ে যায়। দি সানরাইজ ভিউ পয়েন্টের এর জন্যই নাম। এখান থেকে সানরাইজটা অপূর্ব লাগে, মানে অনেক উঁচুতে, ভীষণ ভালো। না শেষে ভাবলাম কেনই দেখবো না, ঠাকুরের মন্দিরটা দেখেই যাই। যোগা নন্দেশ্বরা স্বামী টেম্পল, খুব সুন্দর দেখতে, পাথরের কাজ করা। এখানে জুতো রাখার জন্য একজনা 5 টাকা করে নিল। দেখতে ভীষণ অ্যানশিয়েন্ট, মানে একদম পুরনো পাথর দিয়ে তৈরি। নিশ্চয় এটা কি তোমার টিপু সুলতানের তৈরি করা এরকম কিছু? কিন্তু না, এখনো অব্দি আমি ডিটেলস জানি না, তো আমি এখন কিছু বলবো না, আমাকে ডিটেলসটা জানতে হবে। বাট অপূর্ব দেখতে কাজগুলো, পুরো পাথর দিয়ে তৈরি পুরোটাই। ওয়াও। এই মন্দিরটি চোলদের দ্বারা এই পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল। এই মন্দিরে শিবের আবাস হলো একজন তপস্বী রূপে। চোলদের পরে এই মন্দিরটি বিজয়নগর রাজবংশের দ্বারা দখল করা হয়। এই নন্দী হিলসের বিষয়ে আরেকটা জিনিস জানতে পারি, টিপু সুলতান এটিকে গ্রীষ্মকালীন অবলম্বন হিসেবে ব্যবহার করতেন। এটা দিয়ে নামাটা একটু হলেও রিস্কি, কারণ বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ আগে, আর পাথরগুলো পুরো স্লিপারি হয়ে আছে একদম, মানে এখান থেকে পড়লে নিঘাত হাত পা ভাঙবে। এখানে না অনেক জায়গা আছে, যেমন বললাম আর কি, এটাতে একটা জায়গা জাস্ট ওই নন্দেশ্বরী টেম্পল যেটা আছে, স্বামী টেম্পল, ওইটা একটা জায়গা, সানরাইজ পয়েন্ট একটা জায়গা, তাহলে টিপু সুলতানের কিছু একটা আছে। আর এখান থেকে না আমি জলের আওয়াজ পাচ্ছি, মেবি এখানে একটা ঝর্ণাও আছে, আমার আর দেখা হলো না, কিছু করার নেই। ওয়াও, বাট এই ভিউটা, হাতে সময় ছিল খুব কম, কিন্তু রাস্তা ছিল অনেক বেশি, 33 কিলোমিটার। সন্ধ্যে 7টার মধ্যে আদি যোগী যেতেই হবে, নয়তো সন্ধ্যেবেলায় যে লাইট শোটা হয় সেটা মিস করে যাব। এমনি খারাপ লাগছিল যে সকালবেলায় আদি যোগীটা দেখতে পাচ্ছি না, কারণ আদি যোগী স্ট্যাচুর পেছনে থাকে অপূর্ব পাহাড়ের সারি, দেরি হলে এই লাইট শোটাও মিস হয়ে যাবে। দেখা যাচ্ছে এখান থেকে শো শুরু হতে আর 1 মিনিট আমরা লেট, অবভিয়াসলি, কারণ অনেকটাই টাইম লেগেছিল। আশা করছি পেয়ে যাবো দেখতে। টাইমিং জাস্ট 1 মিনিট আগে ঢুকেছি আমরা। আমাদের ড্রাইভার ভাইয়া আমাদেরকে কোনো রকমের 7টা বাজার ঠিক 1 মিনিট আগে সেখানে পৌঁছে দেয়। আগেই বলে রাখি, কোয়েম্বাটুরে ঈশা ফাউন্ডেশনের তৈরি করা যে আদি যোগী স্ট্যাচুটা আছে, তারই আদলে চিক্কাবালাপুরে ঈশা ফাউন্ডেশনেরই তৈরি করা এই আদি যোগী স্ট্যাচু। এই আদি যোগী স্ট্যাচুটার হাইট হলো 112 ফুট। পৌঁছে দেখি প্রচুর ভিড়, প্রত্যেকেই বসে পড়েছে নিজের জায়গা দখল করে। এত সুন্দর দেখতে যে কি বলি। Avoid using your mobile phone 7:09 বাজে during the show. এবার শুরু হচ্ছে লাইটিং শো যেটা। Namaskaram.
জুড়িয়ে গিয়েছিল। 7:10 মধ্যেই শুরু হয়ে যায় লাইট শোটা, আর প্রায় 20 মিনিট দেখিয়েছিল। ইনস্টাগ্রামে কত ভিডিও দেখেছি, আজ প্রথমবার যখন এটা নিজের চোখের সামনে দেখতে পেলাম কিছু বলার নেই। তারপরেই চলে যায় মেন মন্দিরের কাছে, কারণ সেখানে নাকি প্রসাদ দেওয়া হচ্ছে। শিবের স্ট্যাচুর একদম সামনে ছিল নন্দীর মূর্তি, আর একটা সাইডে ছিল বড় মতো একটা ত্রিশূল। লাইট শো চলাকালীন মন্দিরের ভেতরে আরতি হচ্ছিল। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। সেখানে ঠাকুরের দর্শন করে এবং প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে আসি। যদিও প্রসাদ কিন্তু ফ্রি ছিল না, আমাদেরকে 20 টাকা করে কিনতে হয়েছিল। 20 টাকা ছাড়াও 50 টাকা, 100 টাকা, 150 টাকারও প্রসাদ পাওয়া যাচ্ছিল। আর ভেতরে আমাদের প্রত্যেককেই চন্দনের টিপ দেওয়া হয়। আমাদেরকে বলে লাকি পারসন, মানে এটা হয় যেখানেই আমরা যাই সেখানে এরকম একটা ব্যাপার হয়, কোনোটা ঠাকুরের স্থানেই আর কি, যে টাইম একদম নেই, জাস্ট লেট হয়ে যাবো, দেখতে পাবো না, বাট আমরা ঠিক এন্ড মুমেন্টে সেখানে পৌঁছে যাই। মানে 7টা বাজার 1 মিনিট আগে আমরা ঢুকেছি এখানে, বাট শো কিন্তু শুরু হয়েছে 7:15 নাগাদ করে এবং অনেকক্ষণ চলেছে। ওয়াও, এবার এই গেটটা খুলেছে। এতক্ষণ যখন লাইট শো হচ্ছিল এই গেটটা খোলেনি। এবার এখানে উপরে উঠে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। সকালবেলা হলে আরো সুন্দর লাগতো, কারণ পেছন দিকে পুরো পাহাড়টা দেখা যেত। ওয়াও, আমাদেরকে এখানে জুতো খুলে তারপর যেতে হয়েছিল। জুতো রাখায় কিন্তু কোনো টাকা লাগবে না, फ्री सर्विस। नाम बता दीजिएगा एक बार, आपका नाम और आपके साथ अगर कोई जाना चाहेगा टूर में तो आपका नंबर बता दीजिए। हाँ, आपका नंबर बोल दीजिए, फोन नंबर। 988-068-90। ओके, और भी तो है। नंबर भूल गए भैया, नंबर भूल गए टेंशन में। हाँ 06-877 ओके 90। ओके ओके, थैंक यू भैया, भूल गए थे नंबर। ব্যাঙ্গালোর আমরা ঢুকছি, তার আগে আমরা একটা জায়গাতে একটুখানি চা খেতে এসেছি। ওয়াও, চাটা খুব সুন্দর দেখতে অ্যাকচুয়ালি। মা ঝালমুড়ি ঝালমুড়ি বললো, বাট এখানে শুধু ইডলি আর ডোসাই পাওয়া যায়, ঝালমুড়ি আর পাচ্ছি না আমরা। এইভাবে শেষ হয় আমাদের আজকের ঘোরা। কালকে আমাদের টার্গেট মাইসর। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেল ট্যুর উইথ টুস্কিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।